আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো কলিজা ভুনা। বিফ বা মাটন যেকোনো কলিজা একই প্রসেসে আপনারা রান্না করে নিতে পারেন। এখানে আমি কলিজাগুলো গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কলিজা কীভাবে ভালোভাবে পরিষ্কার করলে গন্ধ থাকে না তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। কলিজা থেকে অনেকে কিন্তু একটা বাজে গন্ধ পায়। কলিজা রান্না করার আগে যদি এইভাবে লবণ, হলুদ এবং লেবুর রস দিয়ে ভালো করে কষলে মানে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কলিজা থেকে আর কোনো বাজে গন্ধ বের হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে কষলে নিয়েছি। তারপরে কলিজাগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন কলিজাটা একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য। আমি এক সাইডে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্র গরম হলে দিয়ে দিব তেল। আমি কলিজা রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কলিজাতে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভালোই লাগে। 1-2 মিনিটের মতো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা আছে। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে নিব, যেন আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর যে কোনো রান্নায় কিন্তু মশলা যত কষাবেন ততই টেস্ট বেড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণ, অর্থাৎ শুকনো কিছু মশলা আমি এখন অ্যাড করব। আমি সবগুলো এখানে একসাথে নিয়ে নিয়েছি। 1.5 চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1.5 চামচ জিরার গুঁড়া। কলিজাতে একটু মরিচ বেশি দিলে ভালো লাগে, তবে আপনারা যে যেমন মরিচ খাবেন ঠিক ততটুকুই মরিচ ব্যবহার করবেন। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচেই ধরে না যায়। সব মশলাগুলো আবার কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কলিজাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মশলা কষানোর সময় লবণ ব্যবহার করিনি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর কলিজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। আর এই সময় চুলার হিট থাকবে মিডিয়াম টু লো হিটে, খুব হাই হিটে করতে যাবেন না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তিন থেকে 4 মিনিট এভাবে ভালোভাবে মশলার সাথে কলিজাগুলো কষাতে হবে। খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। কলিজা রান্নায় বা যে কোনো রান্নায় চেষ্টা করবেন সবসময় গরম পানি ব্যবহার করতে। এই পানিটা দিয়েই আমি কলিজাটা রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 5-6 মিনিটের জন্য কলিজাটা রান্না করে নেব।
অর্থাৎ এই পানিটা দিয়ে আমি কলিজাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তবে এর মধ্যে আমি আর একবার ঢাকনা খুলে কলিজা নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে কলিজা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি একটি আলু। এটা অপশনাল, আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। আলুটা কলিজার মধ্যে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। অর্থাৎ আলুটা আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, মানে 2-3 মিনিট মতো আমি আলুগুলো কলিজার সাথে বা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ব্যবহার করব ঝোলের পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি। যেহেতু কলিজা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে কষিয়ে নিয়েছি, কলিজা খুব বেশিক্ষণ ধরে কিন্তু সময় নিয়ে রান্না করতে হয় না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন মানে অল্প সময় নিয়ে অল্প পানি দিয়ে হাই হিটে এটা রান্না করে নিতে। 2 কাপ পানি দেওয়ার পর আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ খুব হাই হিটে রান্না করে নিতে হবে। এখন যেটা করব, ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো একটানা রান্না করে নেব। তবে মাঝে 2-1 বার আমি ঢাকনা উঠায় একটু নেড়ে দেব, যেন নিচেই ধরে না যায়। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। যেহেতু এটা ভুনা ভুনা রান্না করব, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টি মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই কলিজা রান্নার শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এবার চুলার হিটটা একদম লো হিটে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। আমি মিনিট 5 রেখেছিলাম, আর এই যে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে ঝোলটা আরও কমে যাবে, একদম মাখা মাখা হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই কলিজা ভুনা রেসিপিটি? অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।